মল্লিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বলবো নন্দ উৎসব সম্পর্কে। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে। নন্দ সেই আনন্দ উদযাপন করেছিলেন পরের দিন সকালে। এই উৎসব মূলত নন্দ উৎসব নামে পরিচিত। বছর অর্থাৎ 2024 সালে নন্দ উৎসব পালন করা হবে স্মার্ত মতে 27 আগস্ট 10ই ভাদ্র মঙ্গলবার এবং গোস্বামী মতে নন্দ উৎসব পালন করা হবে 28 আগস্ট 11ই ভাদ্র বুধবার। নন্দ উৎসব পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন। এই দিন আসলে কৃষ্ণের জন্ম উপলক্ষে গোকুলে আনন্দ উদযাপনের দিন। এই দিন নানা রকম পদ প্রস্তুত করে খাওয়া দাওয়া করা হয়। দেব শিশুর আগমনে আনন্দে নন্দ উৎসব হল মেতে ওঠার একটি দিন। জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। কৃষ্ণের জন্মের পরের দিনই গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে। সেই আনন্দ উৎসবই নন্দ উৎসব নামে পরিচিত। গোকুলরাজ নন্দ ছিলেন কৃষ্ণের পালক পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। কৃষ্ণের জন্মের খবর শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ। শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবে প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন সকলেই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর তার পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয়ে থাকে নন্দ উৎসব। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। কৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার উৎসব, কারণ এই দিন ঘরে সন্তানের আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দ ও যশোদা। বাড়িতেই নন্দ উৎসব পালনের পূজা পদ্ধতিটি এখন শেয়ার করছি। প্রথমেই রাধাকৃষ্ণ ও ছোট্ট গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন। তারপর নতুন বস্ত্র ও অলঙ্কারে তাদেরকে সজ্জিত করে দেবেন এবং ময়ূরের পালক দিতে ভুলবেন না। তারপরে একে একে তাদেরকে সিংহাসনে বসিয়ে ফুলের মালা এবং বিভিন্ন ফুল দিয়ে, পছন্দের ফুল দিয়ে তাদেরকে সজ্জিত করে নেবেন। এরপর আপনার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রকমের ফল, মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। এছাড়াও ছোট্ট গোপালের জন্য চকলেট, ক্যাডবেরি আইসক্রিম এবং মাখন মিছরিও রাখবেন। অবশ্যই সেই প্রসাদগুলোতে তুলসী পাতা দেবেন, কারণ তুলসী পাতা ছাড়া কখনোই ভোগ প্রসাদ সম্পূর্ণ হয় না। এই দিন যাদের সাধ্য আছে তারা ভোগ অবশ্যই নিবেদন করবেন গোপালের উদ্দেশ্যে, কারণ এই দিন মূলত অন্নভোগ নিবেদন করার রীতি প্রচলিত আছে। এবং অবশ্যই ভোগের মধ্যে যেন তালের বড়া থাকে, কারণ এই নন্দ উৎসবে তালের বড়া খাওয়াটাই মূলত প্রথা। যাদের সামর্থ্য আছে এদিন তারা কৃষ্ণের জন্য 56 ভোগ প্রস্তুত করতে পারেন। 56 ভোগ অর্থাৎ 56 রকমের পদ এদিন কৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে। নন্দরাজের ঘরে দেব শিশুকে দর্শন করতে এদিন ভিড় উপচে পড়েছিল গোকুলবাসীর। বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এদিন ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়ে থাকে। অনেক জায়গায় এই দিন একজনের উপর আরেকজন উঠে উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর দড়ি দিয়ে ঝোলানো মাখনের হাড়ি ভাঙে। এটিকে বলে মূলত নন্দ উৎসব। ভোগ নিবেদনের পর আপনারা ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে অবশ্যই ভগবানের আরতি করে নেবেন এবং ফুল নিয়ে ভগবানের উদ্দেশ্যে বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র সারাদিন জপ করে যাবেন। যতবার শুনবেন বা জপ করবেন তাতে আপনারই মঙ্গল। জয় গোপাল। বন্ধুকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে।